রূপাদি কি দেখছো, এত মানুষ দাঁড়িয়ে আছে, রাজ্যে পরিবর্তন এসেছে, টলিউডেও সেই হাওয়া লেগে গেছে এবং আজকে সকলের মুখে হাসি, কারণ নন্দনে প্রত্যাবর্তন। কি বলবেন রূপাদি এই মুহূর্তে? নন্দন মতো নন্দন লাগছে। প্রত্যাশা রয়েছে তোমাদের প্রতি, মানে এর আগে মানুষ যা যা পেয়েছে বা পায়নি তার প্রচুর ক্ষোভ রয়েছে, এবার তোমাদের প্রতি প্রচুর প্রত্যাশা, মানে ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করানো তোমায়, তুমি রুদ্রদা মাতৃ সবার উপরে, সেটা কিভাবে দেখছো? আমাদের সকলের দায়িত্ব, শুধু আমি আপনাদেরও দায়িত্বের সময় না, তো সকলের দায়িত্ব, সবার দায়িত্ব। সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যারা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিটি মানুষ যারা যুক্ত, তারা সবাই যাতে ভালোভাবে আমরা থাকি, একত্রিতভাবে থাকি এবং একটা সুন্দর সিনেমার থিয়েটারের ইন্ডাস্ট্রি, কালচারাল ইন্ডাস্ট্রি, যেটা আমরা নতুনভাবে যা সারা জীবনের আমাদের একটা ঐতিহ্য ছিল, তাকে ফিরিয়ে আনা, সে সম্মান, গৌরব ফিরিয়ে আনা, মানে বাঙালির সিনেমা, বাঙালির থিয়েটার, বাঙালির বাউলি রঙের গান, সাংস্কৃতিক এত অনুষ্ঠান, এত কিছু, এগুলো তো সবসময় মানুষের জন্য সবকিছু এবার খোলা থাকবে, সুন্দর থাকবে। আর যার হাত ধরে আর্টিস্ট ফোরামের সূচনা এবং ফেডারেশন দুটো নিয়ে বিস্তর অভিযোগ, সেখানে কি পরিবর্তন আসবে এবং মানুষ কি কাজ পাবে? অনেক শিল্পীরা বসে রয়েছে তোমাদের দিকে। দেখুন, এই কমপ্লেনগুলো না করলে তো আর খবরটা ইন্টারেস্টিং লাগে না, সেজন্য কমপ্লেনগুলো করতে লাগে। আমাদের এখন আর কমপ্লেন করতে ভালো লাগে না, এবার আমাদের সবকিছু সবাই মিলে ঠিক করে কাজ করার কথা। রূপাদি, এবার কি নন্দনে রং ছাড়া সিনেমার মুক্তি হবে? একদম একদম, সব জায়গায়, সমস্ত জায়গায় সিনেমার কোয়ালিটি হিসেবে সিনেমা মুক্তি পাবে। ওই একটা সময় ধাক্কা মেরে দেওয়া, থিয়েটারও তাই, একটা সময় ধাক্কা মেরে ওকে ঢুকিয়ে দাও, ওকে 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে তুলে দাও, সব কিছু হবে না। মেরিট বেসড পারফরমেন্স এবং মেরিট বেসড অপরচুনিটি। তাহলে ব্যান কালচারের বিসর্জন, ব্যান কালচারের বিসর্জন। আমরা ফিরছি আমাদের কত বছর বাদে নন্দনে আসা? আমরা 6টা অবধি আছি। হ্যাঁ, কিন্তু নন্দনে বোধহয় এই 2বার একটা কিছু আরেকটা অন্য কোনো সিনেমা ছিল, সেই এসেছিলাম এবারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনারা। পড়বে, সাবধানে। আর প্রত্যেকে একটু জল খাও, প্রচন্ড